আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যারা আমি ভালোবাসছি, যার লগে ঘর সংসার করার স্বপ্ন দেখছি, তারাই আমি বউ হিসেবে পাইছি। বকুল, আজকে আমার খুব খুশি লাগতেছে। আমার গায়ে হাত দিবা না। তুমি এটা কি কইলা বকুল? আমি তোমার স্বামী, আমি কেন তোমার গায়ে হাত দিতে পারুম না? কারণ তুমি কাবিনের টাকা এখন আমাকে বুঝাই দাও। আগে আমার কাবিনের 5 লক্ষ টাকা আমাকে বুঝাই দিবা, তারপর যা হবার হবে। কি কও? এখনই কেন তোমার কাবিনের টাকা বুঝাই দিতে হইব? শোনো, স্ত্রী যখন স্বামীর কাছে কাবিনের টাকা চায়, তখনই স্ত্রীকে কাবিনের টাকা বুঝাই দিতে হবে। আমি যখন এখন তোমার কাছে কাবিনের টাকা চাইতেছি, তোমার এখনই আমারে বুঝাই দিতে হবে। ধুর, এটা কোনো কথা? আমি বুঝছি তুমি মজা করতেছো বকুল, তাই না? আমি মোটেও মজা করতেছি না, আমি যা বলতেছি সত্যি বলতেছি। আমার কাবিনের 5 লক্ষ টাকা পরিশোধ না করা পর্যন্ত তুমি আমার গায়ে হাত দিতে পারবে না, আর আমিও তোমার স্বামী হিসেবে মাইনা নিব না। তুমি কি পাগল হয়ে গেছো বকুল? 5 লাখ টাকা, এত লাখ টাকা আমি আর কোথায় পাবো? তুমি কোথায় পাবা সেটা তো আমার জানার দরকার নেই। নিয়ম অনুযায়ী স্ত্রী যদি বাসর ঘরে কাবিনের টাকা চায়, তখন তাকে দিতে হবে। না, আমি তোমার কাছে কাবিনের টাকা চাইতেছি, তুমি দাও। নিয়ম আছে, ঠিক আছে। আমার দাদি বাসার ঘরে আমার দাদারে কাবিনের টাকা মাফ করে দিছে, আমার আম্মা আমার আব্বারে মাফ করে দিছে। তুমি আমার কাবিনের টাকাটা মাফ করে দাও। তোমার মা আর দাদি কাবিনের টাকা মাফ করলো, আমি মাফ করতে পারবো না। এটা আমার হক, আমার অধিকার। আরে বাবা, তোমার হক বা অধিকার যে আমি তোমার দিব না সে কথা তো কই নাই। আমি কি তোমার তালাক দিতেছি যে এখন তোমার কাবিনের টাকা দিতে হবে? তালাক না, এই স্ত্রী যখনই কাবিনের টাকা চাবে স্বামীর তাকে দিতে হবে। দেখো, এখন আমার পক্ষে কাবিনে এত টাকা দেওয়া সম্ভব না। বাসর তো দূরের কথা, কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত তুমি আমার শরীরে একটা পশম স্পর্শ করতে পারবে না। আমার কাবিনের টাকা পুরোপুরি পরিশোধ যখন করবা, তখনই শুধুমাত্র তুমি আমার গায়ে হাত দিতে পারবে, এর আগে না।